আমি ধর্মত বলিতেছি, এই মামলায় যাহা সাক্ষ্য দিব সব সত্য বলিব, মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না। পাখাটা কি বেশি আওয়াজ করছে শুনেছেন? আর বলবেন না, চারিদিকে একই অবস্থা, কোনো শান্তি নেই। পাখাটা বড্ড আওয়াজ করছে স্যার। আপনার নাম? রঞ্জিত মল্লিক। পিতার নাম? সোমনাথ মল্লিক। লেট। নিবাস? 47C মহেশ চৌধুরী লেন। পেশা? দেশে কাজ করি, একটা সাপ্তাহিক চালাই। তা হঠাৎ দর্জির দোকানটার উপর ওভাবে হামলে পড়লেন কেন? আগে হ্যাঁ, আমি ওই দোকানের দরজা জানলা ভেঙেছি, কাজ ভেঙেছি। ওই মূর্তিটাকে হ্যাঁ আমি বিবস্ত্র করেছি। বিবস্ত্র করেছি? ইওর অনার, আসামি কনফেস করছেন, স্বীকার করছেন? আপনি তাহলে সব স্বীকার করছেন? বিবস্ত্র করেছি। ভাগ্যিস মূর্তিটা জ্যান্ত ছিল না। অবজেকশন। অবজেকশন ওভাররুলড। মূর্তিটা স্ত্রীলোক হলে না হয় একটা কথা ছিল। প্রসিড। আসামির কি স্মরণ হয় কবে ঘটনাটা ঘটেছিল? কোন ঘটনা? কোন ঘটনা আবার কি? ঘটনা তো একটাই, দর্জির দোকানের ব্যাপারটা। কবে ঠিক বলতে পারছি। সেদিন কি আসামির কোনো চাকরির ইন্টারভিউ ছিল? ছিল, কিন্তু ঠিক সেই দিনই কিনা মনে নেই। সে কি মশাই, সেই দিনই রাত্রিরে, অনেক রাত্রিরে? রাত্রিরে বলছেন? অনেক রাত্রিরে? যত সহজ ভেবেছিলাম তত সহজ তো নয়। কিন্তু দেখুন, এটা একটা ক্রিমিনাল অফেন্স। না না, আচ্ছা আচ্ছা, ব্যাপারটা আপনাকে বুঝিয়ে বলছি। হ্যাঁ প্লিজ বলুন। আমার একটা ইন্টারভিউ ছিল, চাকরিটা হতো, মস্ত চাকরি। তার ভেতর থেকে আমার এক দূর সম্পর্কের কাকা, ওই কোম্পানির সেক্রেটারি, সব ব্যবস্থা করে রেখেছিলেন। ইন্টারভিউটা জাস্ট একটা লোক দেখানো ব্যাপার আর কি। কি বললেন? লোক ঠকানো? না না, তাও বলতে পারেন। ভাগ্যবান লোক আপনি, মামা আছে। মামা না, কাকা। ওই হলো, মামা মানেই কাকা। কিন্তু জানেন, সব গোলমাল হয়ে গেল। গোলমাল কিসের? সেদিন সব লন্ড্রিতে স্ট্রাইক ছিল কলকাতায়। ভালো পোশাক বলতে আমার ওই একটিই ছিল। এই সেরেছে, লন্ড্রিতে ছিল বুঝি সেটা? ব্যান্ড বক্সে, বড় দোকান, কোয়াইট এক্সপেন্সিভ। আপনি মশাই শৌখিন লোক, যাই বলুন না কেন। না মানে খুব ডিপেন্ডেবল, কাছে ভালো। ব্যান্ড বক্সের স্ট্রাইক, ডিপেন্ডেবল। ইওর অনার, ইজ ইট নট এ কন্ট্রাডিক্টরি স্টেটমেন্ট টু মেক যে কোম্পানিটা ডিপেন্ডেবল কিন্তু সেখানেও স্ট্রাইক? না মানে আমি কিন্তু কিছু জানতাম না। আমি প্রেসের কাজ শেষ করে যখন ওখানে গিয়ে পৌঁছলাম, দেখি তা স্যুট পাওয়া গেল না? দৌড়াদৌড়ি করলাম তার লন্ড্রি খোলাতে? না না, বন্ধু বান্ধবের বাড়িতে এলেন? এলাম অফকোর্স, বেশ ভালো মানিয়েও ছিল। বেঁচে গেলেন? না। আবার কি হলো? সেটা হারিয়ে গেল। হারিয়ে গেল কি করে? আবার বিবস্ত্র না তো? না না, কি যে বলেন। বন্ধুর বাড়ি থেকে স্যুটটা প্যাকেটে করে ফিরছি, বাসে বেশ ভিড়। হঠাৎ দেখি আমার সামনে, ঠিক সামনে, হঠাৎ একটা পকেট মার এক বৃদ্ধ ভদ্রলোকের পকেট মারছে আমার সামনে। যেই পকেট থেকে
ওই যে বলে না, বাঘে ছিল 18 ঘা, ওই তাই হলো। থানা পুলিশ করতেই 1 ঘন্টা, ছাড়া পেয়ে খেয়াল হলো আমার স্যুট। প্যাকেটটা, ওই স্যুটের প্যাকেটটা বলুন তো কোথায় ফেলে এলাম? কোথায়? আছে? পাওয়া গেল না? একবার গেলে কলকাতা শহরে আর পাওয়া যায়? তারপর অগত্যা বাঙালির ছেলে, ধুতি পাঞ্জাবি। চাকরিটা হলো না। আমার মনটা জানেন, আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আফটার অল অপমান তো, জানেন, নিজেকে খুব ছোট মনে হচ্ছিল। ধন্যবাদ, কিন্তু আপনাকে তো। আমাকে আপনি ঠিক চিনতে পারবেন না। ও। আমি আপনাকে শুরু থেকেই লক্ষ্য করে আসছি। ও। আপনাকে তাড়া করছি আর কি, সেই সকাল থেকে। ও, আপনি? আমি দর্শক। ও। শুনছেন? শুনুন, আপনি বলছেন চাকরিটা আপনার হলো না, তাতে আপনার কোনো দুঃখ নেই, না। কোনো যন্ত্রণা নেই? না। তবে সারাদিন হন্যে হয়ে ঘুরলেন কেন? শুটের জন্য। ছুটে দরকার হলো কেন? ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ এর জন্য, তাই বলুন। তারা চাইছিলাম ইন্টারভিউ যাই। আর আপনিও কি চাননি যে ওই ইন্টারভিউটা আপনি পান? তাই কি? আপনি চড়ছেন। বাজে বাজে প্রশ্ন করবেন আর আমি চটবো না? আপনি লুকোচ্ছেন। না, লুকোচ্ছি না। আমি একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, ইন্টারভিউ পেয়েছিলাম, শুট নিয়ে হাঙ্গামা হলো খুব, তাই চাকরিটা হলো না, ব্যাস পুড়িয়ে গেল। এই নিয়ে এত কি? আমি তো একটা চাকরি করি না, করি না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, অত হড়বড় করবেন না, হড়বড় করবেন না। আপনি চাকরি একটা করেন ঠিক, সেই কথাই তো বলছি। কিন্তু তার চাইতেও একটা বড় রকমের ব্যবস্থা আপনি চেয়েছিলেন। জাস্ট দেখ, ওইটুকুই। বড় চাকরি, হ্যাঁ। বেশি টাকা, হ্যাঁ। অনেক বেশি। হ্যাঁ। এখন যা পান তার ডবলেরও বেশি, প্লাস সামথিং, প্লাস কমিশন, হিউজ। মানে আপনি আপনার অবস্থাটা পাল্টাতে চেয়েছিলেন। সুখ, স্বাচ্ছন্দ্য, অর্থ, প্রতিপত্তি। আশ্চর্য! আমি বলছি চাকরি হয়নি বলে আমার দুঃখ নেই, যন্ত্রণা নেই। না না। চাকরিটা হতো, হতে পারতো, হওয়া উচিত ছিল। হতো যদি পোশাকটা ঠিক মতো থাকতো। দামি পোশাক, 200 টাকা দিয়ে বানিয়েছিলাম, অন গড। 2-4 টাকা কম বেশি হতে পারে। কয়েক মাস ধরে টাকাটা জমিয়েছিল। অর্থাৎ ভালো পোশাক না থাকলে আপনার জায়গা নেই। বাড়তি টাকা, জমানো টাকা না থাকলে আপনার কিচ্ছু হবে না। অর্থাৎ সবকিছু নির্ভর করছে ওই বাড়তি টাকার উপর, জমানো টাকার উপর। আচ্ছা, কি অন্যায় বলুন তো? কিছু বলুন। চুপ করে কেন? আপনারা তো এনেছেন আমাকে বিচার করবার জন্য। বিচার করুন, কিছু বলুন। পাওয়ার ফেলিওর, লোডশেডিং, 8 ঘন্টার ধাক্কা। অথবা 2 কিংবা 3। ইওর অনার, শ্যাল উই কন্টিনিউ? পাগল না খ্যাপা? The whole system has gone wrong. ঠিক ওই কথাই বলছিলাম স্যার। Order, order. Proceed. আপনি বুঝলেন, আপনি একটা আস্ত আহম্মক।
অবজেকশন। অবজেকশন ওভার রুল। উনি মিন করেছেন আবেগ প্রবণ। এক্স্যাক্টলি, আপনি একটি আস্ত আবেগপ্রবণ ব্যক্তি। আপনি চটেছিলেন, রাগ করেছিলেন, খেপেছিলেন, ভালো করেছেন। না না, রাগতে হবে, চটতে হবে। আলবাত রাগ না করিলে সমাজে কোনো বস্তুই পাওয়া যায় না। ধরুন আপনি যদি আপনার স্যুটটা ফিরে পেতেন, তাহলে কি হতো? আপনার চাকরিটা হতো, এই তো। আহ, আহ। কিন্তু স্যুটটা ফিরে পেতে গেলে আপনাকে কি করতে হতো? রাগ। প্রশ্ন হচ্ছে, রাগটা কার উপরে করে? সামাজিক ক্রোধ দুই প্রকার। প্রথমত, আপনি যেটা করলেন, আপনি রাগ করলেন ওই কাগজের মূর্তিটার উপর, কি লাভ হলো? একটা বিবস্ত্র ঝামেলা পাকালেন তো। দ্বিতীয় প্রকার রাগ, যদি আপনি সকালেই রাখতে পারতেন, যখন আপনি ব্যান্ড বক্সে গেলেন আর কি, যদি লন্ড্রির লোকগুলোর উপরে যদি আপনি হামলে পড়তে পারতেন, যদি ওদের আপনি ইটিয়ে Bring the ladder! আরে না মশাই, এ ভাবা যায় না, অসম্ভব। এ গাঁজা কুড়ি আজ করবি? ওরে বাবা রে বাবা রে বাবা। মশাই, আপনারা আছেন কোথায়? এটা কলকাতা, কলকাতা শহর, 1971। এখন পথ দুর্ঘটনা সম্পর্কে কয়েকটি ঘোষণা। আজ ভোরবেলায় কলকাতা ময়দানের উত্তর পশ্চিম প্রান্তে একজন অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ পাওয়া গেছে। যুবকটির বয়স আনুমানিক 20 বছর। মৃতদেহের নানা স্থানে গুলির আঘাতের চিহ্ন আছে। মৃত যুবকটির পরিচয় যদি কারো জানা থাকে, তবে তিনি যেন কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টের ফেটাল স্কোয়াডের অফিসার।
শ্যামা, শ্যামা, জেগে আছিস? ঘুম আসছে না। দেখ তো, তোর পায়ের কাছে কড়াটা ভরে গেল বোধহয়। কই ভরেনি? আরে বাবা, উফ, বৃষ্টিও নেমেছে। আরে খুলিস না, ছাট আসবে যে। তাহলে ফেলবো কোথায়? জানলা দিয়ে ফেল না। না, এখানটা ভিজে গেছে মা, এখানে শোয়া যাবে না। এদিকে আয়, এদিকে একটু শুকনো আছে, আয় আয়। দেখো আবার ওখানেও না কতক্ষণ বাদে উঠে পড়তে হয়। খানিকটা তো শো। আয় চলে আয়। দেখি, তুমি ওদিকটা ধরো। ঠিক আছে, আয়। একটু টেনে নাও না। শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। ইস, একেবারে ভিজে গেছিস। দাঁড়া দেখি, একটু মুছে নে। আহ, লাগবে না। দেখি না। বলছি লাগবে না। ওহ, বাবার নিমোটা বেশ মজা মেরে ঘুমোচ্ছে। স্বপ্ন দেখছে বোধহয়। শ্যামা, শ্যামা, হাঁড়ি জলটা ফেলে দিয়ে আয়। নিনু এক্ষুনি ফেলে দেবে, ওই যে তক্তপোষের ওপর। কই, কোথায়? আহ, শোয়া ছিঁড়ে দেখো না, ভালো করে শো না। তন্দ্রার মতো এসেছিল হঠাৎ। এমন চেঁচামেচি করলে না, ঘুমটা আমার ভেঙে গেল। আজ সারা রাত ভোগাবে মনে হচ্ছে। এখন শোনো, সারা রাত বসে বসে বাজনা শোনো। আরে, ভানুটা কোথায় গেল? এই তো এখানে, আমাদের কাছে নিচে। ভালো করে ধর। ধরছি তো। দেখো, আলোটা আবার নিভিয়ে দিও না যেন। দেশটাইটা তো গেল। ভালো করে ধর না বাবু, খোকা যে ভিজে গেল একেবারে। কি
কাঁপছিস কেন রে? শীত করছে বুঝি? না ঠিক আছে। দে দে আমার দে ছাতাটা। কেন ঠিক আছে, এই তো ধরেছি। এই অসুখ থেকে উঠলে আবার যদি নিউমোনিয়া হয়, যা কপাল করেছি। হয়তো হবে, ভুগবে, কিন্তু মরবে না। পালায় ষাট, কথা ছিঁড়ে দেখো না একবার। বিড়ি তোমার ভিজে গেছে বাবা, ভিজে গেছে। কি হবে, ফেলে দাও না। শ্যামা, ওই শ্যামা, কি বলো না। এমুটাকে তুলে যেত। ও কি কথা? তুলে দে বলছি। আচ্ছা লোক তো তুলবে কেন, ঘুমোচ্ছে না? ঘুমোচ্ছে না ছাই, আর কি দিচ্ছে, ঢং করছে। হ্যাঁ, ইয়ার কি দিচ্ছে, ঢং করছে। ঢং করার মতো সুখেই আছে কিনা? দেখো দেখো বাবা কি করছে। যত সব বিদ খুঁটে কাণ্ডে, পচা গলা সব চাল ধোয়া জল, ঘৃণাও নেই একেবারে। এই বাবা কি করছো তুমি পাগলের মতন? চোখ পচা, চাল ধোয়া জল তো। কাল হয়তো এও জুটবে না। কিরকম চুইয়ে চুইয়ে পড়ছে দেখ। না না, চুইয়ে চুইয়ে করতে একেবারে ঝমঝম করে পড়ছে। এরপর তো আকাশ ধোয়া জল। ও ও